السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং উপস্থিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ইসলামের আলো অনুষ্ঠান। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি বিষয়ে। মূলত এই বিষয়টি নিয়ে আমরা আরও একদিন কথা বলেছিলাম, তাওহীদ এবং শিরক। তাওহীদ কাকে বলা হয়, শিরক কাকে বলা হয়, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো অনেকেই মনে করে থাকেন যে বান্দার জন্য এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ আল্লাহর নামের সাথে সম্পৃক্ত। বিষয়টা একটু গবেষণা দরকার। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে, অর্থাৎ শিরক করাকে আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরকের গুনাহ ছাড়া সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তো দেখুন, আমরা শিরক করতে চাই না, শিরক থেকে বেঁচে থাকতে চাই, থাকতেই হবে, কারণ শিরক হচ্ছে অনেক বড় একটা জুলম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো এখন আমাদেরকে শিরক কাকে বলা হয় সেটা জানতে হবে, বুঝতে হবে, তাহলেই আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো। আর শিরক নয় এমন কোনো ইবাদতকে, এমন কোনো কাজকে যদি আবার কেউ শিরক বানিয়ে ফেলে, সেটাও পরিষ্কার করা দরকার। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাজিম করে কেউ সালাম দেয়, কিয়াম করে, সেটা যদি আবার শিরক বলে ফেলে, সেটা যেমন আমাদেরকে বুঝতে হবে। আবার কেউ যদি মনে করে যে না, আল্লাহ ছাড়া অন্য কাউকেও ইবাদত করা যাবে, গরুকে ইবাদত করা যাবে, সূর্যকে ইবাদত করা যাবে, চন্দ্রকে যাবে, নক্ষত্রকে যাবে, বৃক্ষলতাকে যাবে, সাপকে যাবে, ইঁদুরকে যাবে, আগুনকে পূজা করা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো হচ্ছে একেবারে পরিষ্কার শিরক। কোনো আগুনের পূজা করা যাবে না, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গরু, ছাগল, ভেড়া, ইঁদুর, বিড়াল কিছুর পূজা করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নিষেধ করেছেন, শিরক করতে নিষেধ করেছেন। মুশরিকরা যা করত সেটা কখনো সমর্থনযোগ্য নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ইদানিং কোন ইসলামী চিন্তাবিদ ওই মুশরিকদের কার্যকলাপকে মুসলমানদের সাথে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। মুশরিকরা মূর্তি পূজা করত, আর মুসলমানরা নবীর তাজিম করে, আল্লাহর ওলিদের তাজিম করে। ওই মুশরিকদের মূর্তি পূজাকে নবী ওলির তাজিমের সাথে গুলিয়ে ফেলার একটা ষড়যন্ত্র ইদানিং শুরু হয়েছে। তো আমাদের সেটা পরিষ্কার করা দরকার। এই জন্য আজকের এই বিষয়ের অবতারণা। আমরা বিগত দিনে শিরকের সংজ্ঞা বলেছিলাম, শিরকের স্বরূপ বলেছিলাম, তাওহীদের সংজ্ঞা বলেছিলাম, তাওহীদের স্বরূপ বলেছিলাম। তো মূলত শিরক এবং তাজিম এবং শিরক, ইবাদত এবং তাজিম, এটা পার্থক্য যারা করতে পারবে না তাদের মধ্যে সমস্যা। তো আমরা পার্থক্য করব, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আর তাজিম হচ্ছে রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহকেও তাজিম করতে হবে, আল্লাহর তাজিমের পরেই কিন্তু রাসূলুল্লাহ তাজিম। তো এখানে অনেকে ভুল করে যে নবীজির তাজিম, প্রশংসা, নবীজির মোহাব্বত প্রদর্শন করলেই আবার কারো কারো গায়ে আগুন লেগে যায়। ওনারা এই ফতোয়া দেওয়ার চেষ্টা করে যে এরা নবীর তাজিম করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, তাজিম করে, শ্রদ্ধা করে, তারপরেও কি আল্লাহর উপরে নিয়ে যাওয়া সম্ভব? আল্লাহর উপরে যাওয়া সম্ভব দূরের কথা, আল্লাহর সমানও তো করতে পারবে না, কারণ আল্লাহর সমান হতে পারে না। আমরা এটা কেউ দাবি করতে পারবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমান, এটা কেউ বলে না। নবী আল্লাহর পরে যত প্রশংসা আছে, যত তাজিম আছে, যত সম্মান আছে, যত ইজ্জত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এক কথাই বলে দিয়েছেন, বা'দ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বা'দ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি রহমতুল্লাহ এক কথাই বলে দিয়েছেন যে আমার প্রশংসা, নবীজি ইয়া রাসূলুল্লাহ
আপনার যথাযথ প্রশংসা করা, যথাযথ তাজিম করা আমার দ্বারা সম্ভব নয়। আমার কলম এখানে শক্তিহীন, আমার সামর্থ্য সীমিত, আমার শক্তি সামর্থ্য সীমিত, আমার এলেম সীমিত। আমার দুনিয়ার সমস্ত গাছকে যদি আমি কলম বানাই, সাগরের পানিকে যদি আমি কালি বানাই, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলী রহমতুল্লাহ এক কথায় বলে দিয়েছেন, আয় রাজা খুদ সাহেবে কুরআন হে মদ্দা হে হুজুর, আয় রাজা খুদ সাহেবে কুরআন হে মদ্দা হে হুজুর, তুঝসে কব মুমকিন হে ফির মিদহত রাসূলুল্লাহ কি। হে আহমদ রাজা, যে নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, সেখানে তোমার মতো আহমদ রাজা সেই নবীর কিভাবে প্রশংসা করতে পারবে? তোমার কি শক্তি আছে? দেখুন, নবীর প্রশংসা আপনি যতই করুন না কেন, আপনি এই ভয় পাবেন না যে শিরক হয়ে যাচ্ছে। কারণ শিরক কেন হবে? আপনি তো নবীজিকে ইবাদতের হকদার মনে করেন না। ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। অনেকে বলে থাকেন না, নবীর জন্য এমন কোন সিফাত, এমন কোন গুণবাচক শব্দ লাগানো যাবে না যেটা আল্লাহর সাথে মিলে যায়। এটা আরেকটা ভুল ব্যাখ্যা, এটা আরেকটা অজ্ঞতা। ঠিক আছে ভাই, আপনার কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। নবীর জন্য এমন কোন শব্দ, এমন কোন নাম, এমন কোন গুণবাচক লকব, উপাধি ব্যবহার করা যাবে না যেটা আল্লাহর সাথে মিলে যায়। তাহলে সেটা যদি শিরিক হয়ে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিরিকটা কেন শিক্ষা দিলেন আমাদেরকে? মজার ব্যাপার হল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে রাউফুন, রহিমুন, আজিজুন এই তিনটি নাম কার নাম? ইন্নাল্লাহ আজিজুন যুনতিকাম। এই আজিজটা হচ্ছে আল্লাহর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমটা হচ্ছে আল্লাহর নাম, রাউফটা হচ্ছে আল্লাহর নাম। তো আজিজ এটাও আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, রাউফুন সেটাও আল্লাহর নাম। কিন্তু যে আয়াতে কারিম আমি তেলাওয়াত করলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি বলুন এখানে এই আজিজ কাকে বোঝানো হয়েছে? এখানে রহিম কাকে বোঝানো হয়েছে? এখানে রাউফুন কাকে বোঝানো হয়েছে? আপনি বলবেন এখানে আজিজুন রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, রাউফুন রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, রহিমুন রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। তা আপনি যে ফতোয়া দিলেন যে নবীর জন্য এমন কোন গুণবাচক শব্দ, এমন কোন লকব ব্যবহার করা যাবে না যে লকব আল্লাহর লকব, তো সেটা শিরক হয়ে যাবে। তো আপনি যে ফতোয়া দিলেন, শিরকের ফতোয়া তো আল্লাহর উপর গিয়ে পড়ল। আল্লাহ কি আমাদেরকে শিরকের শিক্ষা দিলেন? যে আল্লাহ আমাদেরকে শিরক নিষেধ করেছেন এবং শিরকে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুতরাং বুঝতে হবে, শুধু পড়লে হবে না, বুঝতে হবে, জানতে হবে এবং মানুষকে বোঝানোর সময় একটু সতর্ক হতে হবে। এমন কোনো কথা যেন আমরা না বলি যে কথার ফতোয়াটা আমার কাঁধের উপরে এসে পড়বে। দেখুন, আসল তাফসীর কি, আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, নবীজিও রহিম, তবে পার্থক্য আছে। আল্লাহ হচ্ছেন সত্তাগত রহিম, আল্লাহকে কেউ রহিম বানাননি। আর নবীজি রহিম হচ্ছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রহিম। নবীজিকে আল্লাহ রহিম বানিয়েছেন। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী। আল্লাহকে কেউ বানাননি, এই ক্ষমতা আল্লাহকে কেউ দেননি। কিন্তু আমার নবীজিও আজিজুন, পরাক্রমশালী বা উম্মতের প্রতি দরদি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আর রাউফুন সেটাও আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে লকব ব্যবহৃত হবে, উপাধি, গুণবাচক নাম হবে, সেগুলো হবে সত্তাগত, নিজস্ব। আর নবীর জন্য যে গুণবাচক নাম ব্যবহৃত হবে সেটা আল্লাহ প্রদত্ত। পরিষ্কার হয়ে গেল। সুতরাং নামের মধ্যে মিল হয়ে গেলেই যে শিরিক হবে এটা না। আরো পরিষ্কার করি, যেমন আমাদের দেশে যারা আলেমে দ্বীন তাদেরকে মাওলানা বলা হয়, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু মাওলানাটা কার নাম? মাওলানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা তো আল্লাহর লকব। তো সে আল্লাহর লকবটা আপনি নিজের জন্য লাগিয়ে দিলেন, তখন শিরিকের গন্ধ খুঁজে পেলেন না। কিন্তু রাসূলুল্লাহর নামে যদি কোনো আশিক রাসূল, নবীর প্রেমিকরা লাগিয়ে দেয়, তখন আপনি সেখানে শিরিকের গন্ধ খুঁজে পাচ্ছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অজ্ঞতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের নিয়মিত আয়োজন অন্যান্য দিনের মতো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আসুন একজন একজন করে প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ নিশান বিন আজম, আমি কক্সবাজার থেকে এসেছি। হুজুরের কাছে আমার প্রশ্ন, ইদানিং অনেকে বলে থাকে আল্লাহ একমাত্র হাজির নাজের এবং গায়েবের মালিক, এবং অন্য কাউকে যদি হাজির নাজের এবং গায়েবের মালিক বলা হয়ে থাকে তাহলে এটা শিরিক হবে। আসলে কি তা? হুজুরের কাছে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এই প্রাসঙ্গিক যে আমাদের দেশে অনেকে বলে থাকে আল্লাহ একমাত্র হাজির নাজের, আল্লাহ একমাত্র গায়েবের মালিক, যে অন্য কেউ জানে, অন্য কেউ হাজির নাজের, এই কথা বিশ্বাস করলে নাকি শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে একটু আগে আমি বললাম যে আল্লাহর ক্ষমতা এবং বান্দার ক্ষমতা যারা বুঝে না, পার্থক্য করতে জানে না, তারাই এই জাতীয় ফতোয়া দিয়ে থাকে এবং মানুষের কাছে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নেই, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো তুলনা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে বিশেষ কিছু নিয়ামত দিয়েছেন। তো আল্লাহ যদি নিয়ামত দিয়ে থাকেন, সেই শানে রিসালাত আমাকে স্বীকার করতে হবে, আমাকে মানতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, কারণ না হলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে এমন কিছু গুণবাচক, এমন কিছু লকব, এমন কিছু শান দিয়েছেন যেটা বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর সাথে মিলে গেছে মনে হয়, মূলত কিন্তু মিলে যায়নি। মূলত আল্লাহ হলেন, এক কথা আবারও বলে দিয়েছেন, যেটা একটু আগে বললাম সেটা আমি আবার বলছি, যে আল্লাহ হচ্ছেন সত্তাগত আর নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত। তো আসুন এবার আমরা হাজির নাজের নিয়ে কথা বলি। হাজির নাজের মানে হচ্ছে যিনি উপস্থিত থাকা এবং দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয় হে নবী, নিশ্চয় আমি আপনাকে শাহিদ করে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। দেখুন তিনটা বিষয়, একটা হচ্ছে সাক্ষী হিসেবে, আরেকটা হচ্ছে মুবাশশিরান বিল জান্নাতে, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ওয়া নাযীরা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। নবীজি হলেন জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এবং সাক্ষী হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন, কার সাক্ষী? উম্মতের জন্য সাক্ষী হবেন। তো সাক্ষী কাকে বলা হয়? সাক্ষ্য কে দিতে পারে? মনে করুন রাজশাহীতে একটা ঘটনা হলো, সেখানে মামলা হলো, মামলার সাক্ষী হিসেবে আপনাকে যদি বানানো হয়, আপনি অবস্থান করছেন সিলেটের মধ্যে, যেদিন ঘটনা হয় সেদিন আপনি রাজশাহী ছিলেন না, আপনি ছিলেন সিলেটে। তো আপনাকে যদি ঘটনার সাক্ষী বানানো হয়, তো আপনি কি বলবেন? আপনি বলবেন আমি কেমনে সাক্ষী হব, আমি তো ছিলাম না, আমি দেখি নাই, আমি সেখানে ছিলাম না। তাহলে আপনার মামলার মধ্যে আপনাকে সাক্ষী যদি বানানো হয় সেটা বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? সাক্ষী সেই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি ঘটনার মধ্যে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে দেখেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষী বলছেন। তো সাক্ষী কেমনে হবেন? নবী যদি আমাদেরকে না দেখেন, নবী যদি উপস্থিত না থাকেন, তাহলে সাক্ষী কেমনে হলেন? সাক্ষ্যদাতা কেমনে হলেন? পরিষ্কার বোঝা গেল যে সাক্ষীদাতা তিনি হন যিনি হাজির থাকেন। এই আয়াতে করিমা থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। তো আল্লাহ ছাড়া অন্য কেউ হাজির নাজির হতে পারে, এটা বিশ্বাস করা শিরিক নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আসুন শাহেদ মানে সাক্ষী কেমনে হয়? অনেকে হয়তো বলে থাকবেন না এটা হচ্ছে একটা ব্যাখ্যা। না, শাহেদ শব্দের অর্থ আপনি যদি অভিধান খোলেন, ডিকশনারি খোলেন, সেখানেও দেখবেন হাজির নাজির। যেমন একটা হাদিস পাকে এসেছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে 6টা হক পায়, তার মধ্যে একটা কথা আছে ওয়ায়াশহাদু জানাজাতাহু ইদা মাতা, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার জানাজার মধ্যে হাজির হওয়া। তো এখানে ইয়াশহাদু শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া, আর যিনি হাজির হন তাকে শাহেদ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সাক্ষী, এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব কিছু দেখতে পাচ্ছেন। যেমন কোরআন কারীমের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নিশ্চয় আমি সমগ্র জগতের জন্য আপনাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছি। নবীজি শুধুমাত্র আমাদের জন্য না, সমগ্র জগতের জন্য রহমাতুল্লিল আলামিন। আর তারই ধারাবাহিকতায় তাবরানী শরীফের ওই হাদিসটা নবীজির আমরা কোট করতে পারি, ইন্নাল্লাহ রাফা আলিয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জমিনের পর্দাটা তুলে দিয়েছেন, আসমান জমিনের পর্দা তুলে দিয়েছেন। ওয়া ইন্নী আনজুরু ইলাইহা, আমি সেদিকে দেখতে পাচ্ছি, কাআন্নী আনজুরু ইলা কাফি হাজা। হাদিসের ইবারতটা এই, কাআন্নী আনজুরু ইলা কাফি হাজা, সমগ্র জগৎটা আমি যেন আমার হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে দুইটা ব্যাখ্যা, সমগ্র জগৎটা আমার নবীর কাছে হাজির অথবা নবীজি সমগ্র জগতের মধ্যে হাজির, এই দুটাই হতে পারে। তো আরো পরিষ্কার করা যায় বিষয়টা এভাবে যে সারা পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসখানে এসেছে, ইদা কুব্বিরাল মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকান, যখন মানুষ মারা যায় তাকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর তার কাছে দুইজন ফেরেশতা আসে। তো ওই ফেরেশতারা তাকে বসাবে, বসানোর পর প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি। এরপরে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা। এই হাযা হচ্ছে ইসমে ইশারা করিব, একেবারেই নিকটে। এই মহান ব্যক্তি, ইশারা করে বলবে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে তুমি দুনিয়ায় থাকার সময় কি আকীদা পোষণ করেছিলে, কি বক্তব্য দিয়েছিলে, তোমার বক্তব্যটা কেমন ছিল, অর্থাৎ তুমি কি বলতে ওনাকে। দেখুন এখানে এই ব্যক্তি বলে ইশারা করবেন, এই ব্যক্তি, বোঝা গেল যে প্রতিটি মানুষের কবরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন। দেখুন সারা পৃথিবীতে এক মুহূর্তে কত মানুষ মারা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশেও কবর দেওয়া হচ্ছে, ভারতের মধ্যে দেওয়া হচ্ছে, পাকিস্তানে দেওয়া হচ্ছে, আফগানিস্তানে দেওয়া হচ্ছে, আমেরিকাতে দেওয়া হচ্ছে, লন্ডনে দেওয়া হচ্ছে, সৌদি আরবে দেওয়া হচ্ছে, বার্মাতে দেওয়া হচ্ছে, শ্রীলঙ্কার মধ্যে দেওয়া হচ্ছে, অনেক দেশের মধ্যে একই মুহূর্তে হাজার হাজার মানুষকে কবর দেওয়া হচ্ছে। আর সে হাজার হাজার মানুষের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম উপস্থিত হবেন। আর ওই ফেরেশতারা নবীজির দিকে ইশারা করেই বলবেন যে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে তোমার কি আকীদা ছিল, কি বিশ্বাস ছিল। দেখুন এই হাদিসটা তো সহিহ হাদিস। তা নবীজি যদি হাজির নাজির হতে না পারেন, ফেরেশতারা কাকে দেখাবেন, কাকে দেখে এই কথাটা বলবেন? আশা করি বিষয়টা পরিষ্কার। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট দেশের অন্যতম আধ্যাত্মিক দিনী সেবামূলক সংস্থা। এই সংস্থার মাধ্যমে পরিচালিত হয় শতাধিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা। দিনী শিক্ষা বিস্তারে অর্থ সংস্থার প্রতি আপনার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখুন। আমি আরো পরিষ্কার করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছিলেন, হুজুর বললেন আমি যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফের পাশ দিয়ে যাচ্ছিলাম, ফাইদান হুয়া কায়িমুন ইউসাল্লি, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। দেখুন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন না, এখানে রহমাতুল্লিল আলামিন যাবেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন যাচ্ছেন, নবিকুল সরদার যাচ্ছেন, ওই নবীর সম্মানার্থে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন। এবং ইউসাল্লি শব্দের অর্থ হচ্ছে দরুদ শরীফ পড়া। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মূলত আমাদের নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমার বিষয় হচ্ছে এখানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 2500 বছর আগের সে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখা যাচ্ছে এখানে নবীজি যাচ্ছেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে তাজিম করছেন অথবা নামাজ আদায় করছেন। কি বোঝা গেল? এখান থেকে কয়েকটা মাসালা বোঝা গেল। এক নম্বর হচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিন্দা, কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন কিংবা দরুদ শরীফ পাঠ করছেন। এরপর নবীজি সামনের দিকে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সে বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল অপেক্ষায় ছিলেন আমাদের নবীজির। নবীজি যাওয়ার পর আজান হলো, আজানের পর হুজুর ইমামতি করলেন এবং নবীজির ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তো সেখানে কি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন না? হ্যাঁ, অবশ্যই ছিলেন।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সেখানে ছিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামও অবশ্যই সেখানে ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটু আগে কোথায় ছিলেন? একটু আগে ছিলেন, নবীজি বলেছেন যে আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওনার কবর শরীফ, ওনার মাজার শরীফে দেখেছি। তো যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটু আগে ওনার কবরের মধ্যে, ওনার মাজার শরীফের মধ্যে থাকতে পারেন, সেই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতে পারেন। গেল, কথাবার্তা শেষ হলো, নবীজি উপরের দিকে যাচ্ছেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। কিন্তু যে আদম আলাইহিস সালাম একটু আগে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তো যে আদম আলাইহিস সালাম একটু আগে বাইতুল মুকাদ্দাসে থাকতে পারেন, সেই আদম আলাইহিস সালাম আবার প্রথম আসমানে কেমনে গেলেন? তো উনি তো ইন্তেকাল করেছেন অনেক আগে। বোঝা গেল এটা তো সহিহ হাদিস যে আদম আলাইহিস সালাম একই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসেও থাকতে পারেন, সেই আদম আলাইহিস সালাম একই মুহূর্তে প্রথম আসমানেও থাকতে পারেন। এরপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আবারও দেখা হলো। কি ব্যাপার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার ষষ্ঠ আসমানে? যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটু আগে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটু আগে ওনার মাজার শরীফে ছিলেন। পরিষ্কার হয়ে গেল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যদি এই ক্ষমতা হয় এট এ টাইম তিনটা জায়গার মধ্যে হাজির নাজির থাকতে পারেন, তাহলে আমাদের নবীর ক্ষমতা কি কম? আজকে যারা বলতে চাচ্ছে যে নবীকে হাজির নাজির মনে করলে শিরক হয়ে যাবে, তাহলে তারা এই হাদিসটা কোথায় নেবে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এই অবস্থাটা কোথায় নেবে? আদম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, যারা আসমানের মধ্যে এক একজন এক এক আসমানে অবস্থান করেছিলেন, ওনারা তো একটু আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অবস্থান করেছিলেন। তাহলে ওনাদের এই হাদিস শরীফটা আমরা কোথায় নিয়ে যাব? সুতরাং শুধু বাড়াবাড়ির কারণে যেন বাড়াবাড়ি না হয়, আমরা যেন কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, আমরা যেন অনুধাবন করার চেষ্টা করি। তাহলে বোঝা গেল যে অন্যান্য নবীরা যেহেতু হাজির নাজির হতে পারে এট এ টাইম বিভিন্ন জায়গায়, আমাদের নবী পারবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন আরো কোরআন কারীমের মধ্যে আরো এসেছে, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদেরকে শাস্তি দিতাম, ধ্বংস করে দিতাম, আমি ধ্বংস করছেন না এই জন্য যে আপনি তাদের কাছে আছেন। নবীজি আমাদের কাছে আছেন বলেই আমরা আযাব থেকে, গজব থেকে মুক্তি পাচ্ছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই হলো হাজির এবং নাজির হওয়ার আর অনেক দলিল আদিল্লা আছে। আরেকটা কথা বলে হাজির নাজিরের প্রসঙ্গ শেষ করে আমরা আরেকটা প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল এবং কবি সাহিত্যিক ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি, যার কসিদা আপনারা শুনেছেন, কসিদাতুল বুরদা, তিনি, আমি সংক্ষেপে বলছি, তিনি একবার অসুস্থ হয়েছিলেন, প্যারালাইজড হয়ে গিয়েছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। দুনিয়ার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। তো উনি বলেন, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ, আমার রাসূলুল্লাহর ডাক্তারি সেখানেই শুরু। তিনি আমার নবীজির শানে কসিদা লিখলেন। কসিদা লিখে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ঘুম আসতে দেরি হয়েছে, রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আসতে দেরি হয়নি। দেখুন, নবীজি স্বপ্নে আসা মানে বাস্তবে আসা। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবিক আমাকেই দেখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। নবীজি ইরশাদ করেন, ইবলিস শয়তান সবার আকৃতি ধারণ করতে পারলো, আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। তো দেখুন, আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি তিনি কসিদা লিখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। নবীজি আসলেন, সে কসিদা শুনলেন এবং আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহির গায়ের মধ্যে নবীজি হাত মোবারক দিয়ে মালিশ করে দিলেন। মালিশ করে দেওয়ার সাথে সাথে আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেলেন এবং নবীজি যাওয়ার সময় একটা চাদর ওনার গায়ের মধ্যে ঢেলে দিলেন। এরপর নবীজি চলে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলেন যে এতদিন ডাক্তাররা জবাব দিয়েছে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, সেই শরীরটা এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেল দয়াল নবীজির হাত মোবারক লাগার কারণে। এবং তার চেয়ে আরো বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, নবীজি আসলেন তো আসলেন,
শরফুদ্দিন বুসির রহমতুল্লাহ আলাইহিকে একটা চাদর মোবারক দিয়ে গেলেন। তিনি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই চাদর মোবারকটা আমার হাতের মধ্যে পেয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে নবীজি যদি আসতে না পারেন, এখানে কে আসলেন, চাদরটা কে দিলেন? আর নবীকে স্বপ্ন দেখা মানে তো অন্য কাউকে দেখা নয়, নবীকেই দেখা। হুজুর বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। তাহলে এই সমস্ত বিষয়কে আমাদেরকে স্পর্শ করে না? এত দলিল আদিল্লা থাকার পরও কেন আমরা আন্দাজে একটা ফতোয়া দিয়ে বেড়াচ্ছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হতে পারেন? এই কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে শিরিক এত সস্তা না, শিরিকটা অনেক কঠিন। আবার শিরিকটা একেবারে এত সস্তা না, এত নরম না, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বিল্লাহ। আমার উম্মতেরা, আমি আশঙ্কা করছি না, আমি ভয় পাচ্ছি না তোমরা আমার পরে শিরিক করবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুনাফিসু ফিহা। তবে আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি আমার পরে তোমরা দুনিয়াতে মত্ত হয়ে যাবে, দুনিয়ার লোভের মধ্যে প্রতিযোগিতায় তোমরা নেমে যাবে। আমি রাসূল তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি। তো আসলে কিন্তু তাই হচ্ছে, যে যেটা শিরিক নয় সেটাকে শিরিক বানিয়ে ফেলা হচ্ছে, আর দুনিয়ার লোভে পড়ে আমরা নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত বিভ্রান্তিকর কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তো এই যে হাজির নাজির হওয়ার কথা আমরা কথা শুনলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সেই ক্ষমতা দিয়েছেন, যেখানে মর্জি হবে সেখানে আমার নবীজি হাজির হতে পারবেন। তবে সবখানে যেতে হবে এমন না। যেখানে সিনেমা চলে সেখানে আমার নবী কেন যাবেন? যেখানে গান বাজনা চলছে সেখানে কেন যাবেন? বাতিল ফেরকাদের কাছে কেন যাবেন? যেখানে গুনার কাজ চলছে সেখানে কেন যাবেন? যাবেন কোথায়? আমার নবীজি হাজির নাজির হওয়ার ক্ষমতা রাখেন, সেই ক্ষমতা দিয়েছেন মহান রব্বুল আলামিন। তবে সব জায়গায় যেতে হবে এমন না। আমার নবী যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে পুরস্কার দিতে চান তার কাছেই যাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার নবীর কাছে আবেদন করব, নবীজি যেন আমাদেরকে সেই সুযোগটা দান করেন, নবী যেন আমাদেরকে দিদার নসিব করেন। আপনি কান্নাকাটি করুন, নবীজির দরবারে মহব্বত নিয়ে সালাম পেশ করতে থাকুন। একদিন না একদিন আপনার কপাল খুলে যাবে, একদিন না একদিন আপনার তাকদীর বুলন্দ হয়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহর কথা হয়তো আপনারা অনেকেই জানেন। শেখ সাদী রহমতুল্লাহ একবার শুনেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ কসিদা লিখতে পারে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে দুইটা পুরস্কার পাওয়া যাবে। একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সশরীরে সাক্ষাৎ দেবেন বা স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দেবেন, আর নবীজি সাক্ষাৎ দেওয়া মানে তার কসিদাটা কবুল হয়েছে তার প্রমাণ হয়ে যাবে। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতা লেখা শুরু করলেন, কসিদা লেখা শুরু করলেন নবীজির শানে, আরবি ভাষায়। বালাগাল উলা বিকামালিহি এক লাইন লিখলেন, এরপরে লিখলেন কাশাফাত দুজা বিজামালিহি দ্বিতীয় লাইন গেল, হাসুনাত জামিউ খিসালিহি তৃতীয় লাইন গেল। চতুর্থ লাইন লেখার অনেক চেষ্টা করেন কিন্তু লিখতে পারেন না। কেন পারেন না? লিখেন, কোনো মতে লিখেন, প্রথম 3 লাইন যত সুন্দর হয়েছে তৃতীয় লাইনটা তত সুন্দর হচ্ছে না, তিনি কেটে দিলেন। আবারও লিখলেন, আবারও কাটলেন, আবারও লিখলেন, আবারও কাটলেন। উনি বলছেন না, প্রথম 3 লাইন যত সুন্দর হয়েছে চতুর্থ লাইনটা তার চেয়ে আরো বেশি সুন্দর হতে হবে, তাইলে আমি আমার কবিতাটা কমপ্লিট করব, আমার নবীজির কদমে পাকের মধ্যে আমি পেশ করব। কিন্তু হচ্ছে না। অনেক চেষ্টা করে বারবার লিখেন, বারবার কাটেন, বারবার লিখেন, বারবার কাটেন। শেষ পর্যন্ত বলেন না, আজকে হবে না। তিনি অজু অবস্থায় ঘুমিয়ে পড়লেন। আগামীকালকে সকালবেলা ফজরের নামাজ পড়ে ঠান্ডা মাথায় চতুর্থ লাইনটা দিয়ে আমার ক্লোজিং দিয়ে দেব কবিতার, কসিদার। তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম আসতে দেরি হয়েছে, আমার দয়াল নবীজি আসতে দেরি হয়নি। স্বপ্নের মধ্যে শেখ সাদী রহমতুল্লাহ দেখলেন, নবীজিকে সালাম দিলেন। হুজুর সালামের জবাব দিয়ে বললেন, হে মুসলিউদ্দিন শেখ সাদী, যে প্রেম নিয়ে, যে মোহাব্বত নিয়ে, যে ভালোবাসা নিয়ে তুমি আমার শানে কসিদা লেখা শুরু করেছিলে, তোমার সেই প্রেমের সুগ্রাণ, মোহাব্বতের সুগ্রাণ আমার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গেছে। আমি চাই তোমাকে বাকি পুরস্কার দেব না, নগদ পুরস্কার দিতে চাই। এই জন্য চতুর্থ লাইন তুমি লিখতে পারো না, সেটা তোমার অযোগ্যতা নয়, সেটা তোমার ব্যর্থতা নয়। মূলত চাবিকাঠি তো আমি রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছি। তার কারণ হলো যে কসিদা তুমি লিখতে যাচ্ছ, আমি রাসূল চাই সে কসিদার মধ্যে আমি নিজেও শরীক হব। এই যে লেখো, তুমি প্রথম লাইন লিখেছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, চতুর্থ লাইন আমি রাসূলুল্লাহ তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি, লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন এই বিশ্ববিখ্যাত কসিদা আজকে নবীজির উপহার। এই কসিদা সারা পৃথিবীর মধ্যে এমন ভাবে মকবুল হয়েছে যে এই কসিদাটা সারা পৃথিবীর মানুষ জানে।
আমরা অনেক দরুদ শরীফ পড়ে থাকি, কিছু বাংলাদেশের লোকেরা জানে, কিছু ইন্ডিয়ান লোকেরা জানে, কিছু পাকিস্তানের লোকেরা জানে, কিছু আরবের লোকেরা জানে। কিন্তু বালাগাল উলা বিকামালিহি এমন একটা কসিদা, যে কসিদা এমন একটা দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ সারা পৃথিবীর মুসলমানদের মুখস্থ এবং এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এসে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিয়েছিলেন। তো বিষয়টা আশা করি পরিষ্কার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির নাজির হওয়ার ক্ষমতা দান করেছেন। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। তো এই নিয়ামতটা আমরা মানতে অসুবিধা কোথায়? তো আল্লাহ দিয়েছেন, আমার মানতে অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের ভাইয়ের আরেকটা কিন্তু প্রশ্ন ছিল, আমাদের সময় কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি সেই প্রশ্ন উত্তরটা বলবো। উনি প্রশ্ন করেছিলেন আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির হতে পারে এবং ইলমে গায়েব জানেন, এটা জানলে বিশ্বাস করলে সেটা শিরক হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার নবীজিকে আল্লাহ পাক যেমন হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ ভাবে আরেকটা ক্ষমতা দিয়েছেন, আরেকটা শান, আরেকটা মর্যাদা দিয়েছেন, সেটার নাম হচ্ছে ইলমে গায়েব। তো ইলমে গায়েব মূলত আলেমুল গায়েব হচ্ছেন আল্লাহ। আল্লাহ হলেন আলেমুল গায়েব, গায়েবের মালিক। কিন্তু আল্লাহ পাক নিজেই তো বলেছেন আলেমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলেমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। তবে সেই গায়েবের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, প্রকাশ করেন কাদেরকে? রাসূলদের মধ্য থেকে আল্লাহ যাকে পছন্দ করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে আমি গায়েব কাউকে দেই না, কিন্তু নবীদের রাসূলদের মধ্য থেকে আমি যাকে পছন্দ করি তাকে দান করি। তো দেখুন নবীদের মধ্যে আল্লাহ কাকে পছন্দ করেন? সমস্ত নবীকে পছন্দ করেন। আবার সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন কাকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যে উত্তর দিতে পারবে না? সবাই উত্তর দিতে পারবে, সবাই এক কথাই বলবে যে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাআকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যে সবাই আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সন্তুষ্টি কামনা করি। দেখুন সূরা জিনের সে আয়াতে কারিমা আমরা দেখলাম। এবার আমরা দেখব সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নিশ্চয় নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানিয়ে দিয়েছি। তো এই যে ইলমে গায়েব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে সব জানিয়ে দিয়েছি। তো এখন যদি কেউ বলে না আল্লাহ নবীকে ইলমে গায়েব দান করেননি, তাহলে বোঝা গেল সে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আল্লাহর বিপরীত অবস্থান করছে। কোরআন বলছে আল্লাহ নবীকে গায়েব দিয়েছেন, গায়েবের সংবাদ দিয়েছেন, আর ওনারা বলে যাচ্ছেন না আল্লাহ নবীকে গায়েবের সংবাদ দান করেননি। তাহলে বোঝা গেল তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা নবীর গায়েব মানবে না তারা কোরআনের বিপক্ষে চলে গেল। তবে হ্যাঁ, আলেমুল গায়েব আল্লাহ হলেন সত্তাগত, ইলমে গায়েব রাখেন, আর নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আলেমুল গায়েব। তো অনুরূপ ভাবে সূরা তাকবীরের মধ্যে 24 নম্বর আয়াত আল্লাহ পাক আরো পরিষ্কার করেছেন ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনীন। যে আমার নবী শুধু গায়েব জানেন এমনটি না, গায়েবের সংবাদ বলতে আমার নবী কার্পণ্যও করে না। অর্থাৎ আমার নবীর উম্মতদেরকে গায়েবের সংবাদ বলে দিচ্ছেন, এতে কোনো কার্পণ্য তিনি করেন না। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আমরা দেখি, বাবু বাদএ খালকিল্লাহ। হযরত আমর বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একদিন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। সুম্মা সাইদা আলাল মিম্বার, এরপর নবীজি মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করার পর ফাওয়াজানা, আমাদেরকে ওয়াজ নসিহত করা শুরু করলেন। ওয়াজ করেছেন, ঘন্টা গেল, 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, যেতে যেতে হাত্তা হাদারা ওয়াক্তু যোহর, যোহরের নামাজের সময় হয়ে গেল। এরপর নবীজি নামলেন, নামার পর নামাজ পড়লেন, নামাজ পড়ালেন, নামাজ শেষ করে সুম্মা সাইদা আলাল মিম্বার, আবারও মিম্বরে আরোহণ করলেন, আবার শুরু করলেন ওয়াজ নসিহত। আসরের নামাজ পড়লেন, আসরের পরে আবারও করলেন হাত্তা গারাবাতি শামস, সূর্য অস্ত পর্যন্ত। নবীজি আমাদেরকে সেদিন বলেছিলেন মা কানা ওয়া মা ইয়াকুনু, যা ছিল এবং যা হবে কিয়ামত পর্যন্ত। হাত্তা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নার আন নারা, কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নাম, এই সব কিছু আমার নবীজি সেদিন বলে দিয়েছিলেন। তো এই যে সহিহ হাদিস, নবীজি বলেছিলেন, কেমনে বলেছিলেন? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বলেছিলেন। হাদিসের রাবি বলেন ফাহাফিজা মান হাফিজা ওয়া নাসিয়া মান নাসিয়া, আমাদের মধ্যে যারা মুখস্থ রাখার তারা মুখস্থ রাখতে পেরেছে, এবং যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন যেখানে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে,
আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ইলমে গায়েব দান করেছেন, সেখানে কে বা কারা ফতোয়া দিচ্ছে নবী গায়েব জানেন এটা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন আমরা কারো কথা শুনবো না, আমরা কোরআনের কথা শুনবো, আমরা হাদিসে পাকের কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।